মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। মাহবুবুল্লাহ ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেননি। আপনারা যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন, টাঙ্গাইলের সন্তোষে, তাহলে এখনো সেই ঘরটা আছে। সেখানে যে ঘরে তিনি থাকতেন, সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করা চাটাই দিয়ে, আর তার বিছানা ছিল একটা কাঠের, আমরা দেখে বলি চৌকি, কাঠের চৌকি, তার মধ্যে একটা পাতলা তোষক চাদর দিয়ে তিনি থাকতেন। মশারিটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকতো। এ দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন না। অর্থাৎ আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে টের পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার সম্পর্কে বহু গল্প আছে, বহু ইতিহাস। আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা, সমাজবিদেরা তার উপর অনেক রিসার্চ করেছেন। বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন। একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউ এজের রুল কবির, রেড মৌলানা, লাল মৌলানা। কেন? যে তিনি যে কথাগুলো বলতেন বড় ভাসানী, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতো, বামপন্থীরা বলতো। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য।